চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা উঠে মোহরকে আজকে স্কুল পাঠাচ্ছি, যদিও প্রথমে ঠিক করেছিলাম পাঠাবো না। আজকে ওই যে ওর কম্পিউটার অ্যাসাইনমেন্ট আছে, সেই কারণে আজকে পাঠানো। তো আজকের পর থেকে আবার সেই পরীক্ষা দিতে স্কুলে যাবে। তো আমিও মোহরকে স্কুলে পাঠিয়ে মাছগুলো বার করে রাখলাম, কালকে রাত্রেই বার করে রেখেছি, এখন একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। তারপরে বেশ কিছু সবজির দরকার ছিল, নিচের থেকে নিয়ে এসেছি। কতদিন হয়ে গেল জানো আমি মন ভরে সবজি বাজার করছি না, মানে করা হচ্ছে না আর কি, যেহেতু নিচের দোকান থেকে রোজ অল্প অল্প করে একটু আধটু এনে নিচ্ছি। তো এই যে সেই মোহরের জন্মদিনের একটু পায়েস ছিল, এটাই আজকে নীলাদ্রিকে একটুখানি টিফিনে দিয়ে দেবো ভাবলাম। তো এতটা পায়েস রয়েছে, সত্যি কথা বলতে আমরা না খুব একটা বেশি, মানে আমি খুব একটা বেশি মিষ্টি খাই না, পায়েস খুব পছন্দ করি ঠিক আছে, ওই রসগোল্লা একটুখানি নলেন গুড়ের মিষ্টি ওই ঘুরতে ফিরতে একটু আধটু খেলাম ঠিক আছে, বাট ওই নিয়ে বসে রসিয়ে কষিয়ে খাওয়াটা অভ্যাসে নেই। আর এই যে দেখছো একটু চানা মশলা, ওই যে বলবো এই চানা মশলার গল্পটা তো তোমাদের আগের দিন মনে হয় ভিডিওতে দেখে নিয়েছো। আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, এই মিষ্টি চানা মশলা এগুলো পাঠিয়েছিল, ওইটাও নীলাদ্রিকে দিয়ে দিলাম। চলো এবার রান্না শুরু করি। আজকেও ভিডিও করব বলেই, মানে মায়ের ভিডিও ছিল বলেই আজকে আমি রান্নাবান্না শুরু করেছিলাম। তো এখানে কই মাছ বার করে রেখেছি, ছোট ছোট কই মাছ। এই কই মাছগুলো ফুলকপি আলু দিয়ে ঝোল করব। এই কই মাছগুলো খেতে বেশ ভালো লাগে, তবে আমি কই মাছ খুব একটা ভালো খাই না। সেই গল্পটা আমি আগেও তোমাদের বহুবার বলেছি। আমার কেন জানি না কই মাছ একটু পাক পাক গন্ধ লাগে, তোমাদেরও কি লাগে? যাই হোক, এখানে আদা জিরে বাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করছিলাম। 3-4 রকমের রান্না করার ইচ্ছে ছিল। বেশ কয়েকদিন ধরে তোমাদের বলছি না, আমার একটুখানি অমলেট কারি খেতে ইচ্ছা করছে, খাবো এর মধ্যে একদিন। হ্যাঁ, এই যে ঝোলটা ফুটে গেছে, একটুখানি মাছটা দিয়ে দিলাম, এরপর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, মোটামুটি হয়ে যাবে। আর এই মাছটা জানো তো, আমার কই মাছ কম, কেন জানি না ছোটো ছোটো তেলাপিয়া মাছের মতো দেখতে লাগছে। আমি যখন সেদিনকে মানে রান্না করে ঝোলে দিচ্ছিলাম, তখনই যেন আমার কেমন একটা লাগছে, যেটা তো তেলাপিয়া মাছের মতো দেখতে। এই তো মাছ ভাজাটা মাছ ভাজাটা বসিয়ে আমি চা খেতে বসলাম, এক রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডে চা খাচ্ছি। আর কালকে মায়ের চোখটা নিয়ে তোমরা অনেকেই বলেছো তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নাও। তো আজকে তোমার নীলাদ্রির কি বলে অফিসের নিচেই একটা আই হসপিটাল আছে, ওইখানে কি যেন নাম, আইএলএস এরকম কিছু একটা আছে, মনে পড়ছে না। তো নীলাদ্রি অফিসে গেছে, ওখানে তোমার কখন কি ডাক্তার সব সময় থাকে, কি ভালো ডাক্তার আছে কি আছে সেটা দেখে ফোন করে দেবে, তা মা চলে যাবে নীলাদ্রি নিয়ে গিয়ে দেখিয়ে দেবে। তো মোটামুটি এটা হলো। আমিও কালকে থেকে খুব চিন্তায় রয়েছি, দু একজন এমন এমন কমেন্ট করেছে চোখের প্রেশার বেড়ে গেছে, এইসব নানান রকম জিনিস, আমারও কালকে রাত্রিবেলা খুব চিন্তা হচ্ছিল। তো যাই হোক, এই তো রান্নাবান্না করলাম। আজকে তো মোহর অনেক দিন বাদে স্কুলে গেল, আজকেই লাস্ট, আর পাঠাবো না, ক্লাস 1-এ এই ওর লাস্ট স্কুল। আর চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। রান্নাবান্না রয়েছে, আমি যদি পসিবল হয় বিকেলবেলা একটা ভিডিও করে রাখবো, কারণ শুক্রবার দিন তো কাজ করতে পারবো না, দেখা যাক কী করি। চলো চলো 2 নম্বর রান্না করি। এটা হচ্ছে গুড়জালি মাছ, এটাকে এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে বাটা করব। এই যে আমার গুড়জালি মাছের পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, নামানোর আগে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমি এলাম এখন জিমের থেকে, আজকে হ্যাংলামের ভিডিও করার কথা ছিল কিন্তু ভিডিওটা হবে না, মানে আজকে ভিডিও যাবে না, কারণ হচ্ছে গিয়ে মা এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে, মা যাচ্ছে এখান থেকে, আর ওখান থেকে নীলাদ্রি এসে নিয়ে যাবে। আর চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই একবার। রান্না তো করেছিলাম সকাল থেকে, দেখালাম এখানে সব যা রান্না ছিল মা সব ঢুকিয়ে দিয়েছে, বলে আজকে যা বাসি আছে সেগুলো খা। এখানে আছে মাছের ঝোল, এখানে আছে আমুদে মাছ, এখানে আছে পাঁচটা মাছ, মানে যা বাসি খুশি যা আছে এখন আমাকে তাই খেতে হবে। এগুলো ধরা যাবে না, বুঝলে তো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই যে মা দেখাও চোখটা একবার, এই দেখো কি উড়িয়া বাবা রে, লোকের দেখলে লোকের ভয় লাগবে। বাবা কালকে সবাই আমায় কমেন্টে যা ভয় পাইয়েছে না, তুমি যাও তাড়াতাড়ি যাও। দুগ্গা দুগ্গা কি
বা স্নান করে বেরোলাম আমি। হচ্ছে গিয়ে জীবনে যারা প্রচুর পাপী তাদের বাড়িতে কাজের লোক থাকে, আর যারা প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ তারা নিজেদের কাজ নিজেরা করে নেয়। কেন বলছি, বাজে 2:45। এই দেখো সব বাসন পড়ে রয়েছে, কালকে এক প্রস্তর মেজেছে, আজকেও তিনি আসেনি। এই হচ্ছে কি অবস্থা। আমি উঠেছি সকাল 6:30, মোহর স্কুলে গেছে। যাই হোক, যেরম তেরম রান্না করেছি, ঘরের কাজ করেছি, জিমে গেছি, ভিডিও করতে পারবো না। মানে আমি এখন একটু রেস্ট করব, স্নান টান করলাম, খেয়ে দিয়ে উঠে রেস্ট করব, দিয়ে আমাকে তোমার করতে হবে হচ্ছে গিয়ে বাসন মাজতে হবে বিকেলবেলা উঠে। মানে যে কী বিরক্তি লাগে না, আমি কি বলবো। মানে এই জ্বালাটা আমি জানি প্রত্যেক ঘরের ঘরে, কিছু করার নেই জীবনে। কি আর বলবো, কিছু বলারও নেই, কারণ এরা খুব ভালো মতো জানে যে আমরা ঠিক কতটা এদের উপর নির্ভরশীল। এই জন্য মানুষ পৃথিবীতে কেউ যদি বুঝে যায় না যে মানে তোমরা বা আমরা কারোর ওপর নির্ভরশীল, তারা এমনভাবে মচকাবে না জীবনে, এ সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, হ্যাঁ বাবা ঠান্ডা লাগছে, ও চলো। তো তোমরা অনেকে মায়ের বললাম তোমাদেরকে যে মা ডাক্তার দেখাতে গেছে। যাই হোক, আমি খুব চিন্তায় ছিলাম। তো নীলাদ্রি একেবারে ডাক্তার দেখিয়ে মাকে নিয়ে বাড়ি চলে এসছে। তো বেশ কয়েকজন বলেছিল যে হাই ব্লাড প্রেশার হলেও অনেক সময় ওরকম হয়। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার প্রেশার চেক করলো, প্রেশারের জন্য হয়নি। ডাক্তার বলছে যে কোনোভাবে হয়তো উনি খুব জোরে চোখটা চুলকেছেন বেকায়দায়, যার জন্য ওখান থেকে একটুখানি ব্লাড রিলিজ হয়ে জমে গেছে, সেই কারণে চোখটা ওরকম হয়েছে। বা কোনোভাবে হয়তো গুঁতো খেয়েছে, যেটা উনি বুঝতে পারেনি ঘুমের ঘরে। তা বললো এখানে ব্যথা ট্যাথা কিছু হবে না, মাস দেড়েক সময় লাগবে। ওষুধ টষুধ দিয়েছে, আর গ্লুকোমা কিছু একটা পরীক্ষা দিয়েছে। যাই হোক, সেটা করিয়ে নেবো কাল পরশুর মতো। যাই হোক, ঠিক আছে। এটাই একটা চিন্তার বিষয় হয়ে গেছিলো আমার, যে কী হচ্ছে কেন হলো এরকম। তো প্রত্যেকেই তোমরা বলেছিলে, চিন্তা করছিলে মাকে নিয়ে, সেই কারণে জানিয়ে দিলাম। কোনো সেরকম অসুবিধা হয়নি। টেস্টগুলো করে নিলে তো ভালোই মানে বোঝা যাবে। তারপরে আমাদের তো ফেব্রুয়ারি মার্চ চলেই এলো, আমরা যেটা ইয়ারলি বডি চেক আপ করাই সেটার তো সময় চলে এলো। ওটাও একেবারে করিয়ে নেবো কিনা ভাবছি, দেখি ওটা কি করি, ওটা এখনও ভাবিনি, ওটা 1 মাস পরেই করাবো কিনা। আমার আজকের সন্ধ্যাবেলা সেরকম কিছু ছিল না, কারণ ভিডিও বানাইনি। আর রাত্রিবেলা এখন নুলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম না, মেয়ের জন্মদিনে রয়েছে একটু। তো আমার রিকোয়েস্ট ছিল লুচি পায়েস খাওয়ার, তো সেটা দিয়েই ভাবলাম ভিডিও করে নিই। আজকে সারাদিন ভিডিও হয়নি, শুক্র শনি অফ যাবে যেহেতু সরস্বতী পুজো। তো সেই কারণেই এখন প্রিপারেশান চলছে। আর স্ট্যান্ডটা কেমন হয়েছে জানিও আমাকে। হ্যাঁ চলো, একটা নতুন গ্যাজেট এসছে রান্নার করে ভিডিও করার জন্য। মা এবার থেকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবে। বাহ, দারুণ হয়েছে। ইস, এত সুন্দর যন্ত্রটার সাথে এইরকম একটা কড়াই, ও হোয়াট আ কম্বিনেশন। কাটকানো খুলবার জন্য যে কোনো জায়গায় আটকে যাবে। চম্পাকলি করে রান্নাঘরটা বানাই, তারপর দেখবে কিরম সব ভিডিও বানাবো। বুধবার সকালে ভিডিও শুরু করলাম এই ফুলকপির ডাঁটা সিদ্ধ দিয়ে। আমরা জানো তো এই বছর শীতে একদিনও ফুলকপির ডাঁটার চচ্চড়ি খাইনি, আজকে প্রথম। তো একটুখানি রসিয়ে কষিয়ে চচ্চড়িটা বানাবো, আর একটু সিদ্ধ হয়ে নিক এটা। গুড মর্নিং। একটা রান্না তোমাদেরকে দেখালাম, আজকে রান্নাবান্না শেয়ার করতে পারছি না, মানে ঘরের কাজকর্ম শেয়ার করতে পারছি না। দাঁড়াও দেখাচ্ছি। এই ঘরটার হচ্ছে গিয়ে এই অবস্থা, এখন এইটাকে পুরো পরিষ্কার করব। পরিষ্কার করে সেকেন্ড রান্নায় যখন যাব তখন আবার তোমাদেরকে সেকেন্ড রান্না দেখাবো। চলো ঘরটা পরিষ্কার করে নিই।
তো এই যে আমার ডাটা চচ্চড়ি রেডি হয়ে গেছে, ওই যে বললাম অনেক দিন বাদে বানিয়েছি। আর সত্যিই ডাটা চচ্চড়িটা খেতে এত ভালো হয়েছিল, আমি দিনের বেলা তো আজকে ভিডিও করেছি, তারপরেও রাত্রিরে শুধু একটু ডাটা চচ্চড়ি নিয়ে খেয়েছি, এত ভালো লাগছিল খেতে। যেদিনই আমি নিজের জন্য মাংস রান্না করতে যাই কিছু না কিছু অঘটন আমি ঘটাই। আজকে ভাবলাম লাল লাল ঝাল ঝাল করে তেল চিকেন বানাবো। সেদিনকে মায়ের চিকেন কষাটা খুব ভালো হয়েছিল। আজকে কী করেছি জানো, লাল লাল ঝাল ঝাল করার চক্করে আমি মানে কাশ্মীরি লঙ্কা মানে লাল লঙ্কার পরিবর্তনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কীরকম বিচ্ছিরি মার্কা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। যাই না এটা কি গতি করবো আমি, টেস্ট কেমন হবে। তো এই যে মোটামুটি আমার চিকেন কষা এখনও ফুটছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এরপর মায়ের হাতে দায়িত্ব দিয়ে আমি জিমে চলে যাব। এইটা হচ্ছে গিয়ে কি যেন ছুরি মাছ, এখন মা এই মাছটা বানাবে একদম ঝাল ঝাল করে। এ মা এরম হয়ে যাচ্ছে কেন। আর এখানে একটু চিংড়ি মাছ বার করে রেখেছি, বিট বাটাটাও মা করবে। রান্না বান্নার সাথে সাথে ঘরের বিছানা টিছানা গোছানো, সব পরিষ্কার করা, বাসন গোছানো, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জিমে যাব। 3-4 দিন জিমে যাইনি, তারপরে 2 দিন জিমে গেছি। এই হাতটা না তুলতে পারছি না, এত ব্যথা করছে জানো না এই হাত ফাতগুলো। তারপর কি করব দেখো না, সোমবার যেতে পারিনি, মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার যাব, কালকে আবার বন্ধ, শনিবার যাব, আবার রবিবার সোমবার বন্ধ। মানে কি বলবো, এই জানুয়ারি মাসটা এইভাবেই যাবে। তো ফেব্রুয়ারি মাসেও মোহরের পরীক্ষা, তারপরে আরও অনেক কিছু আছে। অনেক কিছু বলতে আমাদের ঘোরা আছে, আর অত রাগঢাক করে লাভ নেই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো জিম যাই। চলো দেখিয়ে দিই আজকের মেনু। এই হচ্ছে মাংস, এই হচ্ছে ছুরি মাছের ঝাল মা বানিয়েছে, এটা এটা হচ্ছে গিয়ে তোমার ওই ফুলকপির ডাঁটার চচ্চড়ি, মা বিট বাটনি আমাকে বলেছিস এটা হচ্ছে গিয়ে তোমার, বলে গেছিলাম তুমি ভুলে গেছো। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার গুড়জালি মাছের ঝাল, এটা হচ্ছে গিয়ে তোমার ট্যাংরা মাছের ঝাল। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। আমি এখন বাজে হচ্ছে গিয়ে এই 2:40 পৌনে 3টে মতো। আর এই যে মায়ের থালা সব সাজানো হয়ে গেছে, মা এখন বসবে ভিডিও করতে। মায়ের ভিডিও হবে, তারপর আমি খাবো। আজকে একদম সিম্পল রান্না দিয়ে মায়ের ভিডিও। চলো এই স্ট্যান্ডটা নতুন কিনেছি, ওটা দিয়ে আজকে ভিডিও হবে। চলো আচ্ছা মা, দিয়ে দিবি চোখে। তোমার চোখের আপডেটটা একটু দেখি না। এখন একটু ঠিক আছে, ওষুধ দিয়েছে, ওষুধ দিছে। আর কইছে যে চাপ লাইকা হয়েছে, এরম এমন চাপ দিছে তাই হয়েছে। চাপ লাগেনি, কি কি থেকে হয়েছে আমি বলবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4টে। আমার মেয়ে গেল দিদুনের বাড়িতে, আর আমি একটুখানি রেস্ট করব। তোমাদের সাথে একটা কথা একটু জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, নেক্সট ইয়ার আমার বোনের বিয়ে, মানে ওই দিদার বাড়ি বাবু কাকার বড় মেয়ের বিয়ে। ভাবা যায় আমার বড় বোনেরও নাকি বিয়ে হবে। এই চুটকি জন্মাতে দেখেছি, আমার ছোটোবেলার খেলার পুতুল। তো যাই হোক, আমরা 2-1জনের সাথে কথা বলেছি। ওই প্রিয়াঙ্কা মানে প্রিয়স্মিতাকে যে সাজায়, ওর সাথেও কথা বলেছিলাম, বাট ওর দমদমে স্টুডিওতে গিয়ে সাজতে হয়। তো 2-1জনের সাথে কথা বলেছি। তোমাদের জানাশোনা যদি কোনো ভালো মেকআপ আর্টিস্ট থাকে, কাইন্ডলি আমাকে একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে না, কাইন্ডলি আমাকে একটুখানি ডিটেলসটা দিও, বা কী নাম আছে একটু বলো, আমি তাহলে একটু কাজ দেখতে পারবো, দেখে তাহলে ব্যাপারটা করতে পারবো। 2-3জনকে দেখেছি আমি, তো কথাও হয়েছে তাদের সঙ্গে, বাজেটটা একটু হাই। তো ঠিক আছে, এখন ওই রকমই নেয়। তাও তোমাদেরকে বললাম যে যদি একটুখানি তোমাদের আমার বড় বোনও একটু 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 অন্য, মানে একটু অন্য টাইপের, বুঝলে তো। আর আমাদেরও যখন বিয়ে হয়েছে তখন এইসব ছিল না, তাই জন্য বলছি আমার আইডিয়া নেই কোনো। যদি তোমাদের আইডিয়া থাকে আমাকে কাইন্ডলি একটু জানিও, হ্যাঁ। এই ড্রেসটা সেই কোন জন্মে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, আজকে একটু পরতে ইচ্ছা করলো। হায় রে হাতিকা বাচ্চা, পেটটা যদি তোর কমে যেত রে। দেখো পিঠে কিচ্ছু নেই, মানে কিছু নেই না, আছে, পেটটাই যেন আমার সর্বনাশের কাল হয়ে গেছে। আর এই হচ্ছে গিয়ে আমি, টুই টুটুই, দূর থেকে দেখো। চলো আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। গিয়ে আমি কালা কালা পরেছি, কালো পরলে মোটাদের একটু রোগা লাগে। চলো, লিপস্টিকের কালারটা কি সুন্দর না। আর সেই মোটাটা যদি কালো হয়, সে
মোটাটা কালো হলেও তাকে মোটা রোগাই লাগবে। দেখাই তো যাবে না। কেন? কালো মুখ, কালো গলা, কালো জামা। বাচ্চা দিকে দেখতে কার? ইঁদুর বাচ্চা দিকে দেখতে ফোন করলাম যেরকম এরকম বারে কত লোক ভোলার মোড়ে, চারিদিকে ঠাকুর, সামনে 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 অনেক ছোট ছোট ঠাকুর, দেখো কত লোক। সত্তর দিতে পারি না না কি মিষ্টি দেখতে। লাল সুতো আছে, ঘটের গামছা আছে, কিন্তু ঘট ফট কিনতে হবে। আমার ওটা হিসেব করো, আর কিছু না। হ্যাঁ না হবে মানা দিস না